অ্যাকোনাইট ন্যাপ মেটেরিয়া মেডিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং বৃহৎ রেমেডি। অনেকেই মনে করেন যে ঔষধটি শুধুমাত্র তরুণ রোগের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এই ধারণাটা কিন্তু সঠিক নয়। এই যে অ্যাকোনাইট যে ন্যাপ যে ঔষধটি, এই ঔষধটা তো বিরাট একটা রেমেডিস, এবং এই ঔষধ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বহু রোগে কিন্তু ব্যবহার করা হয়। তো আমাদের অনেকেরই ধারণা যে অ্যাকোনাইট ন্যাপ শুধুমাত্র তরুণ রোগের ক্ষেত্রে, অর্থাৎ নতুন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু আমাদের এই ধারণাটা কিন্তু সবসময় সঠিক হয় না। মহামতি কেন্ট বলেছিলেন যে অ্যাকোনাইট শুধু নতুন রোগে ফলপ্রদ, কিন্তু পুরাতন রোগে নয়, এ কথা স্বীকার করা যায় না। এটা কিন্তু কেন্টও বলেছিল। অন্যদিকে ডাক্তার সিএস কালী অর্থাৎ চন্দ্রশেখর কালী পাবনা জেলার প্রিয়নাথ মজুমদার নামের বহুদিনের প্লীহা ও যকৃত রোগে আক্রান্ত এক রোগীকে এই অ্যাকোনাইট ন্যাপ ঔষধ প্রয়োগ করে কিন্তু আরোগ্য করেছিলেন। সুতরাং তরুণ ও পুরাতন উভয় রোগেই ঔষধটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে রেমেডিটির 5টি সিদ্ধিপ্রদ লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে অ্যাকোনাইট ন্যাপের রোগীকে চিনে নিতে বিন্দুমাত্র অসুবিধা না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই অ্যাকোনাইট ন্যাপের 5টি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে। আপনাদের আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই 5টি সিদ্ধিপ্রদ লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন, প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে মেইন হেডিংগুলো যদি লিখে নেন, তাহলে কিন্তু আপনার অ্যাকোনাইট ন্যাপের রুগীকে কিন্তু চিনতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। যাই হোক, নাম্বার 1 সিদ্ধিপ্রদ লক্ষণে আসি, ভয় ও অস্থিরতা। অ্যাকোনাইট ন্যাপের রুগীদের ভয় খুব বেশি। এই ভয়ের ছাপ কিন্তু ওদের মুখমণ্ডলে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। ভীরুতার জন্য রাস্তা দৌড়ায় পার হতে পারে না, অথবা জনসমাগমে যেতে চায় না। প্রত্যেক জিনিস দেখে চমকে ওঠে। তাহলে ভীরুতার বিষয়টা বোঝা গেল, রিয়েলি কিন্তু এই অ্যাকোনাইট ন্যাপের রুগীরা কিন্তু ভীরু। অন্যদিকে অস্থিরতায় আসি, অস্থিরতার জন্য স্থিরভাবে বসতে, শুতে বা দাঁড়াতে পারে না। সামান্য রোগেও কিন্তু এই লক্ষণটি প্রকাশ পায়। কোন লক্ষণটি? এই অস্থিরতা লক্ষণটি। সামান্য একটু রোগেও কিন্তু এই অস্থিরতা লক্ষণটি কিন্তু প্রকাশ পায়। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 2, শীত বা গরম সহিষ্ণু। অ্যাকোনাইট ন্যাপের রুগী বলিষ্ঠবান ও শক্তিবান হওয়ায় সামান্য শীত বা সামান্য গরমে এরা অসুস্থ হয় না। প্রচণ্ড শীত বা প্রচণ্ড গরমে রোগাক্রান্ত হয়, অর্থাৎ এরা শীত বা গরম সহিষ্ণু। মানে অ্যাকোনাইট ন্যাপের রুগীরা কিন্তু বেশ স্বাস্থ্যবান এবং শক্তিবানও বটে। এর জন্য সামান্য গরম বা সামান্য শীতে এদের কোনো রকম প্রবলেম হয় না, কোনো রকম রোগে আক্রান্ত হয় না। কিন্তু খুব বেশি শীত বা খুব বেশি গরম হলে তবেই কিন্তু এরা রোগাক্রান্ত হয়। অর্থাৎ এরা গরম এবং ঠান্ডা এই দুটোই কিন্তু সহ্য করতে পারে, তার জন্যই সহিষ্ণু। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 3, মৃত্যুর সময় নির্ধারিত করে বলা। রোগে আক্রান্ত হলে অ্যাকোনাইটের রুগীরা কিন্তু মৃত্যুর দিন, এমনকি নির্দিষ্ট সময় পর্যন্ত বলে দেন। এই যে সময় পর্যন্ত বলে দেন, এটা তো সত্য ঘটনা নয়। এটা হচ্ছে তারা যে ভীরু, সেই ভীরুতার জন্যই এরকম দিনক্ষণ নির্দিষ্ট করে বলে দেয়। সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার 4, পিপাসা ও জ্বালা। রুগীদের পিপাসা এত বেশি থাকে যে ঘটি ঘটি জল এরা কিন্তু খেতে চায়। শরীরের ভিতরটা জ্বলতে থাকে, তাই দেহে আবরণ রাখতে চায় না। এই যে জ্বালা কিন্তু বহু ঔষধে আছে। এবার এই জ্বালাটা কিন্তু এক একটা ঔষধে কিছুটা জ্বালা কিন্তু তফাৎ আছে। একটু করে বলি, আমাদের সালফারে কিন্তু পুরো জ্বালা থাকে, তবে সালফারের জ্বালা কোথায় থাকে? পায়ের তলায় ব্রহ্মতালিতে অধিকাংশ থাকে, চোখে মুখেও থাকে। এবার যদি অ্যাপিসমেলে যাই, অ্যাপিসমেলে রুগীদেরও কিন্তু জ্বালা থাকে। অ্যাপিসমেলের রুগীদের জ্বালা থাকে আক্রান্ত অংশে, মানে অ্যাট্যাকটিভ পার্টে। যে পার্টটায় রোগে আক্রান্ত হয়েছে, অ্যাট্যাকটিভ পার্টে, সেখানে কিন্তু জ্বালা থাকে। ধরুন যে অ্যাপিসমেলের রুগীদের হাঁটুতে ফুলে গেছে, শোথ ভাব হয়েছে,
তাহলে যেখানে রোগে আক্রান্ত হচ্ছে সেই জায়গাটাই কিন্তু জ্বালা থাকে। আর আমাদের এই অ্যাপিসমেলের জ্বালা কিন্তু শরীরের অভ্যন্তরে, শরীরের ভিতরের দিকে জ্বালা থাকে, তার জন্য কিন্তু বারবার জল খেতে চায়। তাহলে জ্বালার তফাৎটা কিন্তু বোঝা গেল। নাম্বার 5 সিদ্ধিপ্রদ লক্ষণ আসমিকতা ও ভীষণতা। জ্বর, পেটে ব্যথা, মাথায় যন্ত্রণা, যাবতীয় রোগ ব্যাধিগুলো ভূমিকম্পের মতো হঠাৎ আবির্ভূত হয় এবং রোগগুলো অতি অল্প সময়ের মধ্যে এত দ্রুত বৃদ্ধি পায় যে তা প্রবল আকার ধারণ করে। মানেটা কেমন, যে এই অ্যাকোনাইটের রোগ ব্যাধিগুলো হঠাৎ রোগী বলে, হঠাৎ করে ভূমিকম্প যেমন হঠাৎ এসে একেবারে ভাঙচুর করে দেয়, ঠিক তদ্রূপ এই অ্যাকোনাইট ন্যাপের রোগীদের রোগ ব্যাধি হঠাৎ করে আক্রমণ করে এবং তা অল্পতে ক্ষান্ত দেয় না, একেবারে বিশাল পরিমাণে কিছু ক্ষয়ক্ষতি করে তবেই কিন্তু শান্ত হয়। অর্থাৎ যদি অ্যাকোনাইট ন্যাপের রোগী হয় তাহলে রোগের এই লক্ষণটি কিন্তু অবশ্যই পাওয়া যাবে। এবার এই যে আমি 5টি সিদ্ধিপ্রদ লক্ষণ বললাম, এই সিদ্ধিপ্রদ লক্ষণ একটা রোগীর ক্ষেত্রে তো হুবহু পাওয়া সম্ভব নয়। এর মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি আপনার রোগীর মধ্যে বর্তমান থাকে, সে যে রোগেই হোক না কেন, সেই রোগে যদি মোস্ট অফ লক্ষণ যদি থাকে, তাহলে আপনি কিন্তু চোখ বন্ধ করে অ্যাকোনাইট ন্যাপ কিন্তু ব্যবহার করতে পারেন। এবার অ্যাকোনাইট ন্যাপ সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান, এই অ্যাকোনাইট ন্যাপ একটা বিরাট রেমেডিস, খুব বড় রেমেডিস। তো এই রেমেডিসে শুধু সিদ্ধিপ্রদ লক্ষণ বললাম, এছাড়াও সাধারণ লক্ষণ, মানসিক লক্ষণ, অন্যান্য লক্ষণ কিন্তু আরও অনেক কিছু রয়েছে। যদি আপনি এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে এই চ্যানেলের 127 নং ভিডিওটি দেখতে পারেন। তো আপনি কিভাবে 127 নং ভিডিওতে যাবেন? যদি আপনি 127 নং ভিডিওতে যেতে চান, তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে আপনাকে কিন্তু উপর নিচে দেখিয়ে দেবে। আপনি টেনে নিচের দিকে গিয়ে 127 নং ভিডিওতে ক্লিক করলেই কিন্তু অ্যাকোনাইট ন্যাপের ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।